সরকারের যাত্রাতেই কিছু নিজের সৃষ্ট নয় বাইরের সৃষ্ট ঝামেলা তার কাঁধে এসে গেছে। এখানে মাননীয় সংসদ সদস্য উপস্থিত থাকা অবস্থায় আমাকে আগে দেওয়াটা বোধহয় সমীচীন হয় না। তিনি তো নিজেকে সফল দাবি করবেন। নির্বাচিত জনপ্রতিনিধি তো ওখানে বয়সের বা সিনিয়রিটির প্রশ্ন আপনার আলোচনার উপরে উনি ব্যাখ্যা দিবেন, আপনি কাঠগড়ায় দাঁড় করাবো আমরা। আপনি যেটা বললেন, আমাদের মিডিয়া যারা উপস্থাপনা করেন বা সম্পাদকীয়তে থাকেন তারা সময় সুযোগে তাদের সুর বদলান এবং নিজেরা অনেকটা কনক্লুসিভ কথা বলেন। এই যেমন হয়তো আগের সরকারের উপর হয়তো আস্থা ছিল না, পরে গণ অভ্যুত্থানে গণান্দোলন সরে গেল, এটা তো আপেক্ষিক বিষয়। এটা এখন চেঞ্জ ওভার হওয়ার পর আপনি বলতে পারতেছেন। আর যখন হাসিনা সরকার ছিল তখন তো এরকম কথা বলতে সাহস করেননি। সেটা আমি বলেছি, লিখেছি। আমি বলেছি ওই সরকারের আমলেই এগুলো ছাপানো হয়েছে অলরেডি, যে শেখ হাসিনার এমন ভাবার কোনো কারণ নেই যে তিনি একমাত্র দেশপ্রেমিক, আর কেউ দেশপ্রেমিক নন। আমি এখনও সেটা বলছি। এখন যেটা বলছেন এই সরকারের, হাসিনা সরকার প্রথম আসার পরে ১০০তম দিবসের জিজ্ঞাসা এরকম একটা অনুষ্ঠান করেছিলেন। তো এখন ৬০ দিনের যেটা ২ মাসের, তার প্রধানমন্ত্রীর যে অফিস সেখান থেকে মাহাদি আমিন তিনি তো একটা ব্যাখ্যা দিয়েছেন, ৬০টা কাজ করেছেন, ৬০ দিন একটা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে যে কোনো রাজনৈতিক সরকার আসলে তার এক ধরনের বক্তব্য থাকে, সামরিক সরকার আসলে একরকম বক্তব্য থাকে। সে সময় তারা তাদের ডোল বাজাবেই, বলবে। জনগণ ফিল্টার করে কতটুক সেটা বিবেচনা নেয় সেটা হলো বিবেচ্য। আমি এর আগে একটা টেলিভিশনে বলছিলাম যে এত অল্প সময়ের মধ্যে ওভারহুইলমিং মেজরিটিতে আসা একটা রাজনৈতিক সরকারকে নিয়ে কমেন্ট করা ঠিক না। ২ মাস কোনো সময়ই না, ৫ বছর মেয়াদ আছে। কমপক্ষে ৪ থেকে ৬টা মাস আপনাকে অপেক্ষা করতে হবে। তবে একটা যেটা যে গুরুত্বপূর্ণ জিনিস হইল, সরকারের যাত্রাতেই কিছু নিজের সৃষ্ট নয় বাইরের সৃষ্ট ঝামেলা তার কাঁধে এসে গেছে। একটা বিশ্ব জ্বালানির যে সংকট, যুদ্ধ, সেটার একটা চাপ এসে গেছে। এরপরে একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। ভঙ্গুর অর্থনীতিটা এখন আপনি ঢাকঢোল সবাই পিটায়। যে সরকারে আসে, হাসিনা যখন প্রথমবার ক্ষমতায় আসার আগে মাথায় পট্টি বেঁধে ওই যে হিজাব টিজাবের মতো বেঁধে একবার বলছিল যে ভোট দিয়ে দেখেন না, ২১ বছর পর যখন আসলো, যে তখনও বলা হয় যে আগের সরকার কিছু করেনি। এটা আমাদের পলিটিক্যাল কালচারের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যে কেউ আগের সরকারের ক্রেডিট থাকলে সেটাও স্বীকার করতে চায় না। এই হীনমন্যতা ঠিক না। কেমন তার দোষগুলো হোক, বিচার হোক, কিন্তু তার ক্রেডিট থাকলে সেটা স্বীকার করে। এটা হইল রাজনীতির সৌন্দর্য। তো ভঙ্গুর অর্থনীতি তো সেটা বলতে গেলে আপনি আগের সরকার ইউনুসকে বলেন না, এই ইউনুসের 18 মাসে কী করেছে? অন্য সরকার যাই করেছে, ইউনুসের 18 মাসটা তো, ইউনুসের সরকারকে তো আমি সরকারও বলি না। এটা ওই যে মাঝখানে আমি একটাতে বলছিলাম, বলে যে তোমাকে তো যে কোনো সময় একটু কুললে খালাস করতে পারে, সেটা হলো দাম। আমি বলছিলাম যে ইউনুসের সরকার তো আমরা দ্য মোস্টেস্ট ওয়াস্টেস্ট গভর্নমেন্ট, এটা গভর্নমেন্টেও পারে না। সুপারলেটিভলি করতে করতে কী অবস্থায় নিয়ে যায়, ওটা কি বাহা হিসাবে রাখবেন না। বাংলাদেশের ইতিহাসে সরকারের মধ্যে কোনো সরকার না। আস্থার বিষয় যেটা বলছেন, এই ৬০ দিনের মধ্যে প্রাথমিক শুরুটা একদিকে ভালো, সে লক্ষণটা ভালো হইল। তারেক সাহেব, আগে তাকে যুবরাজ বলা হোক বা রাজপুত্র বলা হোক, সে সময় হাওয়া ভবন নিয়ে অনেক কিছু মস্করা করা হতো, সেগুলার ইতিহাস ভিন্ন আছে। কিন্তু অনেক বছর বাইরে থাকার পরে উনি যে অ্যাপ্রোচে এবার এসেছেন, যে অ্যাপ্রোচে স্টেজে উনি প্রেজেন্ট করছেন নিজকে, মানুষের সাথে কথা বলছেন, এটা একটা ব্রেক থ্রু। রাজনীতিতে একটা ব্রেক থ্রু, চলনে বলনে পোশাকে, এবং কি ওনার অফিস করা, টাইম মেনটেন করা, অফিসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে না গিয়ে সচিবালয়ে অফিস করছেন, হেঁটে অন্যটাতে যাচ্ছেন, এগুলো মানুষের দৃষ্টি কেড়েছে। নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে এগুলো আমরা পরে আরও ডিটেল আলাপ করব সময় গেলে, যে এটা ঠিক হইল কি না বেটিগুলো পরে। বাট কমিটমেন্ট যেটা দিয়েছেন, কেমন জামাতে শফিকুর রহমান বলছিল ভুয়া, ফ্যামিলি কার্ড ভুয়া, বক্তব্যের মধ্যে বলছে না,
কিন্তু উনি ফ্যামিলি কার্ড চালু করেছেন, কৃষি কার্ড চালু করেছেন। তাহলে পলিটিক্যাল কমিটমেন্ট নির্বাচনী ইতিহাসে যেটা শুরু করেছেন সেটা ভালো লক্ষণ। তারপরে খাল কাটা একটা কর্মসূচি নিয়েছেন। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আরও সময় গেলে, বছরখানেক গেলে তখন মূল্যায়ন এগুলোর সুফল আসা শুরু করলে আমরা বা কুফল তখন আসলে দেখব। কারণ খাল কেটে তো এখন আর কুমির আসবে না, কারণ পানি তো নাই। ভারত পানি না দিলে খাল ভরবে না, যেটুক রিজার্ভ করা হয় বৃষ্টির সময় সেটা হবে। বরং খাল শুকায় ফেললে যদি তেল উৎপাদন আসে, সেখানে পেট্রোবাংলা খুঁজে কিছু পায়, সেটা আমরা পরে দেখব। আর ফ্যামিলি কার্ড নিয়ে একটা সমালোচনা আছে যে এখানে আবার গৃহায়ন প্রকল্প যেটা আলীর আমলে করা হয়েছিল, সেখানকার মতো এগুলো মুখ চিনা মুগের ডাল হবে কিনা, যে কাকে দিবে, নিজের ভোটার ঠিক রাখার জন্য, নিজের কমিটমেন্ট ঠিক রাখার জন্য সেখানে একটা দল গড়বে কিনা, এ একটা ক্রিটিসিজম আছে, কতটুকু নিউট্রাল হবে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে 4 কোটি পরিবারই পাবে। 4 কোটি পর্যন্ত যাক। সে 4 কোটি পরিবার কারা পায়? কারণ ভোটে নির্বাচিত হয়ে যাওয়ার পরে তো কোনো এমপি আর শুধু যারা ভোট দেবে তার পার্টির এমপি থাকে না, এলাকার তখন উনি এলাকার হয়ে যান, পরিষ্কার কনস্টিটিউশনশিপ সেটা হয়ে যাবে। তাইলে আবার ফ্যামিলি কার্ড নিয়ে আরেকটা সমালোচনা আছে ছোট্ট করে, এখন আমি আগাম বলে রাখতেছি এই জন্য যাতে করে সরকার এগুলা বিবেচনা রাখে। সেটা হলো ফ্যামিলি কার্ড দিয়ে এরকম টাকা ধরিয়ে দিয়ে এটা কি আরেকটা ফলিস্ট ভিক্ষুক শ্রেণী সৃষ্টি করা হবে কিনা। সোশ্যাল সেফটি নেটওয়ার্কের জন্য ভালো, কেমন, কিন্তু এরকম পাওয়ার জন্য তাদেরকে অলস করে নগদ টাকা পাওয়ার মধ্যে কতটুকু উপকার আসবে সেটা পরে একটা আমরা তো ওয়েলফেয়ার স্টেট এখনো হতে পারিনি। সোশ্যাল সেফটি নেটওয়ার্কের জন্য গুড অ্যাটেম্প্ট, কিন্তু হেবিচুয়াল অ্যাটিটিউডে এটা কী অবস্থা যাবে পরে। আমাকে যদি ডোল দেন, ফ্রি পাই, তাহলে আমি ফ্রির মানসিকতায় কতটুকু পাবো। আর এটার ফাইন্যান্সিং সিস্টেমের ব্যাপার আছে, আপনি টাকা দিচ্ছেন কার, রাজস্ব কতটুকু, সে ব্যাপারটা দেখার আছে। শিল্পায়ন, অর্থনীতি, অনেক কিছু অন্য বড় খাত আছে। হ্যাঁ, কৃষি কার্ডটা ভালো, তাদেরকে যদি ওইভাবে দেন। বিদ্যুতের অবস্থাটা দেখতে হবে, যেমন এই যে যেটা বললেন আস্থা হলো কি না। আমি আসার আগে চিটং থেকে আমার এক বন্ধু টেলিফোন করলেন যে একাধারে 3 ঘন্টা 4 ঘন্টা তার বিদ্যুৎ নাই, বলে তারপরে যাও আসলো আধা ঘন্টা থেকে চলে গেল। তেমনি এসব কারণে আস্থাহীনতা তৈরি হচ্ছে। এখনো হচ্ছে বলবেন না আপনি, 2 মাস কোনো সময় না, মানে এখনো বলা যায় না, এটা সাময়িক। কিন্তু মানুষ শার্প রিয়েকশন করে। এক্সপেকটেশন যদি অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি এক্সপেকটেশন, তো যে ও বিএনপি আসছে দীর্ঘ আকাঙ্ক্ষার অনেক দিন পরে আসছে, অনেক কিছু পাবে, সেই জন্য এক্সপেকটেশন থেকে অ্যাচিভমেন্ট যদি একটু কমে তখন মানুষের একটু হয়। এটা নিয়ে কোনো মূল্যায়ন করা যাবে না এত।